দাঁড়াও। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সোনামাকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো কেন আজকে দুজনে নিয়ে যাচ্ছি? সোনামার মুখ থেকে শোনো, কেন তোমাকে পাপা নিয়ে যাচ্ছে আজকে স্কুলে? আজকে পাপা স্কুলে যাবে? হ্যাঁ। আজকের এত কান্না করছে, স্কুলে যাব না, কি বায়না। তারপরে বুঝিয়ে বুঝিয়ে ওর পাপা বললো আমি রেখে আসবো, তারপর বললো হ্যাঁ আমি যাব। তো বলে অল্প করে খেয়েছে, তেমন কিছু খাইনি। তারপরে স্কুলে বলছে পাপার সাথে যাব। ওর পাপার কোলে উঠে যাচ্ছে। তো ওর পাপা আবার ব্যাগ নিয়ে একা রাখতে যাবে না, যে মেয়ের একা রেখে আসি, বলছে না তুমিও চলো, তুমি ব্যাগটা নাও, আমি সানামকে নিই। আর এমনি থেকে স্কুল ফিস দিতে হবে, দেয়া হয়নি, তো সেই জন্য আমি আরও যাচ্ছি। তো বাচ্চাদের বায়না এখন খুব ছোট, সেই জন্য অনেক কিছু বায়না করছে। তো এখন ওকে ভুলিয়ে ভুলিয়ে দিয়ে আসতে হবে, কারণ আদত না হলে, যদি বলি যে আজকে যাবে না বলছে, আর না নিয়ে গেলে আদতটা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে মশা মাছি তো তেমন নেই, মশা তো একদমই নেই সিমলায়। তো এখানে না এই রোদ হচ্ছে, এই 4-5 দিন ভালো রোদ হচ্ছে, দেখছি মাছি আসছে, বড় বড় মাছি আসে আর ঘরের ভিতরে ভিন ভিন করছে, সেই জন্য কালাহিট নিয়ে এসেছি। তো এখানে দেখুন আরেকটা কালাহিট আছে, কারণ আমরা ইউজ করি। এই মাছি যদি একটা রুমের মধ্যে আসে, কেমন একটা ভিন ভিন করে আওয়াজ করে, আর রুমের মধ্যে সব জিনিসপত্র থাকে, যদি বসে, সেই জন্য তাড়াবার জন্য কালাহিট ব্যবহার করছি। তো স্প্রে করেছি, এবার রুমটা গন্ধ হয়ে যাচ্ছে, হালকা দিয়ে দিয়েছি, আর আসবে না। সোনামা এখন নেই, সেই জন্য দিচ্ছি। সোনামা থাকলে আমি দিই না, সোনামার বার করে দিই, বারান্দা দাঁড়িয়ে থাকে, তারপর আমি রুমের মধ্যে স্প্রে করি, কারণ এটা বাচ্চাদের পক্ষে ভালো নয়। তো কালকের বাজারে গিয়েছিলাম, ছোলা আনতে ভুলে গেছি। তো এই পাশের দোকানটায় ছোলা পাওয়া যায়, ভাবলাম গিয়ে নিয়ে চলে আসি, তারপরে রান্না বান্না করব। আর মেয়েদের একটা প্রবলেম তো থাকেই, রাতে খেলে মনে হবে যে সকালের জন্য কি রান্না করব। তো যাদের মাছ মাংস পাওয়া যায়, তাদের অত চিন্তা হয় না, জানে মাছ রান্না করব না হলে মাংস। আর আমাদের এখানে দুটোর মধ্যে কোনোটাই নেই, তো সবসময় ভাবতে হয় ডাল রান্না করব, সবজি কোনটা করব, এগুলোই চিন্তা করতে হয়। তো এখনও কিছু ভাবিনি কি রান্না করব, আজ সব রকম সবজি। তো এসে ভাববো কি রান্না বান্না করবো। এখন ছোলাটা নিয়ে চলে আসি। আর আজকের ভালোই রোদ আছে, কারণ মোজা পরলে আরাম আছে, কিন্তু যেন মনে হচ্ছে বেশি হাঁটাহাঁটি করলে যে মোজাটা খুলে দিলেই ভালো হয়। তো ওয়েদারটা ভালোই আছে এই 2-3 দিন। আমি ছাদে সানামের পাপার একটা জ্যাকেট কালকে শুকাইনি, দিয়ে দিলাম, ঘরে ঝাঁট পাট গুছিয়ে গাছিয়ে। তারপরে এখন দেখি দোকানটা খোলা আছে কি, পাশের দোকান। তো বন্ধুরা, সবজি কেটে নিয়েছি দোকান থেকে, তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো সবজি কাটাকুটি হয়ে গেছে। এখানে দেখুন 5 মিশালি সবজি, 5 মিশালি বলছি আমি কারণ সব রকম মেলানো আছে বলে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, বিনস, গাজর, আলু, তো সব রকম মিলিয়ে শুকটি চিংড়ি মাছ দিয়ে একদম শুকনো করে চচ্চড়ি করবো। এটা আমার জন্য স্পেশাল, কারণ আমি খুব পছন্দ করি। আর এখানে আলু সিদ্ধ করতে বসিয়েছি, আলুর ঝোল করব, ডিম ভেজে আলুর ঝোল হবে। তো এটাই রান্নার মেনু। তো চলুন আন্ডাটা ভেজে নিই। তো বন্ধুরা, আজকে শেয়ার করবো আমার কটা যা কটা ভাসুর, আর কেমন সম্পর্ক, কথা হয় কিনা। তো আমার দুটো যা দুটো ভাসুর, আর সানামের বাবা ছোট, তো দুটো যা দুটো ভাসুর আমার সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক। তো আমার বড় ভাসুর, মেজো ভাসুর যেন আমার নিজের দাদার মতো মনে হয়, আমার দাদার মতো। তো আর আমার যাগুলো তো আমার বন্ধুর থেকেও বেশি, যেমন আমরা সব কিছু কথা শেয়ার করি, সব কিছু মানে পুরো যেন মনে হয় আমরা বনে বনে। তো খুব ভালো সম্পর্ক। তো রোজ কথা হয় না, এখন মানুষের প্রচুর ব্যস্ত লাইফ, তো হয়
হয় না, প্রচুর ব্যস্ত সবসময়, বাচ্চা কাচ্চা স্কুল হয়ে গেছে, এখন নিজেরাও প্রচুর ব্যস্ত, তো রোজ কথা হয় না, 2 দিন 3 দিন পরে পরে সপ্তাহে 2 বার এরকমই কথা হয়। বাট যখন দেশে যাই খুব ভালো মানে এত মানে মজা করা হয়, এত হাসি খুশিতে সবাই সবাই দেখে মনে হয় যে এরা বোনে বোনের থেকেও মানে বেশি তো আমরা বন্ধুর মতো বলতে পারেন, বোনে বোনের মতো, তো খুব ভালো সম্পর্ক আমার যা ভাসুরদের সঙ্গে। দেখুন ডিম আলুর ঝোল, আর এখানে সবজি চচ্চড়ি, দেখুন শুধু কত লোভনীয়। তো যারা পছন্দ করেন তাদের কাছে তো খুব ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তাদের কাছে অতটা ভালো লাগবে না। আজকে কিচেনে সব কাজকর্ম পরিষ্কার করছিলাম, কাজকর্ম সেরে তারপরে কিচেনের যে ডাব্বাগুলো থাকে সেগুলো সব ক্লিন করে রাখছিলাম। অনেক কাজ করলাম আজকে, রান্নাঘরটা ক্লিন করলাম। তো সোনামার আনতে একটু লেট হলো, কিন্তু এখনও ছুটি হয়নি, 1টায় 5 বাজে, তো 10-এ ছুটি হয়। যাচ্ছি ছুটে ছুটে তাড়াতাড়ি। এখানে আবার আজকে অল্প জামা কাপড় কাচলাম, দেখুন কালকে 2 বালতি কেচেছিলাম, তো সব শুকিয়ে গেছে। এখন এই 2 দিন খুব ভালো রোদ আছে, তো এই জ্যাকেট আর এই প্যান্টটা শুকায়নি, তো আজকে এগার নয় এটা এই দুটো, তো বাদ বাকিগুলো আজকে কেচেছি। আবার এখানে মোজা, এখানেও মোজা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।